আমাদের কোনো পরিচয় নেই, আমাদের কোনো সম্মান নেই, আমাদের কোনো মর্যাদা নেই। আমাদের একটাই সম্মান, একটাই মর্যাদা, যে আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, এটি আমাদের মর্যাদা। আমরা আল্লাহকে মানি, এটাই আমাদের মর্যাদা। আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে মেনে নিয়েছি, এটাই আমাদের মর্যাদা। যদি আল্লাহকে না মানি, আল্লাহর রাসূলকে না মানি, উলাইকা কাল আনআম, যারা দিন মানে না, আল্লাহ রাসূলকে মানে না, তারা হলো পশুর মতো, তাদের কোনো মর্যাদা নেই। বালহুম আদাল, এরা পশু থেকে আরো খারাপ। সুতরাং আমাদের মর্যাদা, আমাদের সম্মানকে আল্লাহর সাথে যখন আমরা মিলাতে পারবো, মর্যাদা বাড়িয়ে দিবেন, সম্মান বাড়িয়ে দিবেন। সম্মানের মর্যাদা কতটুকু হবে? বান্দা চাওয়ার আগে আল্লাহ বলবেন, বান্দা তুই কি চাস? এটাই তো আমাদের মাবুদ, তিনিই তো আমাদের রব, তিনিই তো আমাদের সব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেলেন, আগুনে ফেলে দেওয়া হলো। আল্লাহর কাছে কিন্তু বলে নাই, মাবুদ তুমি আগুন থেকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালামের চিন্তায় ছিল, আমি যে রবকে মানি, এই রব আমার প্রত্যেকটি মুহূর্ত আমার দিকে তাকিয়ে থাকেন। ওনার দৃষ্টি শুধু আমার অবস্থার দিকে নয়, সে রবের দৃষ্টি হলো আমি মনে মনে যেটা চিন্তা করি, ওইটাও রবের জানা থাকে, ওইটাও রব জানেন। সুতরাং আমি আগুনে পড়ে গেছি, আমার রব দেখে না, এটা তো নয়। আমি বিশ্বাস করি যে আগুন যিনি সৃষ্টি করেছেন, আমাকেও তিনি সৃষ্টি করেছেন। আগুনের ঝলসানোর ক্ষমতা উনি দিয়েছেন আগুনকে। রব যদি চান তাহলে আগুন থেকে আমাকে বাঁচাবেন, আর সেই রব যদি চান তাহলে আগুনে জ্বলে আমি শেষ হয়ে যাব। আমার কিছু বাঁচা মরার উদ্দেশ্য না, আমার রবের সন্তুষ্টি আমার উদ্দেশ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মনের চাহিদাকে বুঝে ফেললেন। মনের চাহিদা, মনের যে আবেগটুকু গ্রহণ করে নিয়ে বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার ইব্রাহিম আমার কাছে চায় নাই, মাবুদ আগুন থেকে আমাকে বাঁচাও, কিন্তু ইব্রাহিম আমার দিকে তাকিয়ে আছে, আমি ইব্রাহিমকে জ্বালাতে পারবো না। চায় নাই, কিন্তু ইব্রাহিমকে যত ধরনের তার প্রয়োজন এটা আমি মিটাবো, চায় নাই। আগুনকে ডাক দিয়ে বললেন, সব জ্বালাতে পারবি, ইব্রাহিমকে জ্বালাবি না। আল্লাহু আকবার। আল্লাহ কবি বলছেন, খুদি কুকার বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा खुद बंदा से पूछे, बता तेरे रिजा क्या है। सुभान अल्लाह, सुभान अल्लाह। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো রবের কাছে, তোমার মাবুদের কাছে, তোমার রবের কাছে, তোমাকে এমন একটা অবস্থানে নিয়ে যাও, তুমি চাওয়ার আগে রব তোমাকে বলবে, বান্দা তুই কি চাস, তুই কিসে সন্তুষ্ট হবি, তুই কিসে তুই রাজি থাকবি, আমি তো আছি, তোকে আমি সন্তুষ্ট করার জন্য প্রস্তুত হয়ে গেছি। সুবহানাল্লাহ, সুবহান। নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, নিজেকে রবের কাছে এমন ভাবে পেশ করো যে রব যেন তোমাকে ডাক দেয়, রব যেন তোমাকে ডাকে। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা সে রবকে ডাকতে পারছি না, কারণ রবের কথাই হলো উদউনি উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকবি আর আমি ডাকের সাড়া দেব।
রব আমাকে জানিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন, উদুনি, আমাকে ডাক, আস্তাজিব লাকুম, ডাকবি জবাব দেব, ডাক দিবি জবাব দেব, ডাক দিবি জবাব দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা ডাকছি আল্লাহকে, আমরা তো আল্লাহকে ডাকছি, ডাকে সাড়া পাচ্ছি না। তাহলে বোঝা গেল আমাদের ডাকের মধ্যে আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে নিবেদন করা, তার মধ্যে ঘাটতি আছে। আল্লাহর দেওয়াতে কিন্তু ঘাটতি নাই, ঠিক না? আমাদের চাওয়াতে ঘাটতি আছে, আল্লাহর দেওয়াতে ঘাটতি নাই। আমরা জান্নাত চাই, জান্নাতের পথে চলতে চাই, কিন্তু জান্নাতের পথে তো আমরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জান্নাতের পথটা আমরা চাই, ইহদিনা সিরাতাল মুস্তাকিম। আমরা প্রতিদিন আল্লাহকে বলতেছি, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছি, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাবুদ জান্নাতের পথটাতে উঠায় দাও, শুধু রাস্তায় উঠায় দাও, জান্নাতের জন্য চলে যেতে পারি। কিন্তু আমরা তো জান্নাতের পথে নেই। তাহলে বোঝা গেল জান্নাতের পথটা আমাদের চাহিদা হচ্ছে না। যেভাবে জান্নাতের পথটাকে চাওয়া দরকার ছিল ওইভাবে আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে তোমাকে যেন স্মরণ করতে পারি, আমার ভিতরে এমন একটা মানসিকতা সৃষ্টি করে দাও, আমি যেন তোমাকে সব সময় মনে রাখতে পারি। কিন্তু রবকে তো মনে রাখতে পারি না। সবসময় তো রব আমার সাথে, আমার স্মরণে থাকছে না। তাহলে বোঝা গেল, কারণ রব তো বলেছেন যে তুমি যদি আমার স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফাজকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে স্মরণ করবে, আমি তো তোমাকে সাথে সাথে স্মরণ করব। তাহলে আমি স্মরণ করতে পারছি না। রবকে যদি আমি স্মরণ করতে পারতাম, রব আমাকে সাথে সাথে ডাকের জবাব দিতেন, তাহলে আমি রবকে স্মরণ করতে পারি না, আমরা রবকে স্মরণ করতে পারি না। আমরা চাই আমরা যেন দিনদারির জীবনীতে চলি। একটা দিনের মধ্যে আমাদের নিজের ব্যক্তিগত, নিজের পারিবারিক, নিজের সামাজিক, নিজের রাষ্ট্রীয় সব দিক থেকে আমরা যেন একটা দিনের পথে থাকি। সে দিনের নাম কি বলেন? দিনের নাম কি? ইসলাম। এটা আমার দুনিয়াতে করতে হবে, এই দিনটাকে দুনিয়াতে মানতে হবে, দুনিয়াতে এই দিনের পথে চলতে হবে। না হলে কি বিপদ হবে? শুধু চোখটা বন্ধ করি, শুধু একটু ট্রান্সফার হয়ে যায়, দুনিয়াতে আছি, কবরে যাওয়ার সাথে সাথে দিন বলা হবে, ওয়ামা দিনু, তোমার দিনটা কি ছিল, নীতি কি ছিল। কিন্তু আমার একটা চাহিদা, আমি যেন দিনের উপর কায়েম থাকি, দিনের উপর কায়েম থেকে যেন মরতে পারি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া যেমন মৌত হবে তেমন, মৌত যেমন কবর হবে তেমন, কবর তেমন হাসর হবে তেমন, কবরটা যেমন হাসর হবে তেমন। একটার সাথে একটা রিলেটেড দুনিয়া দিয়ে সকল কিছু। সুতরাং আমার চাহিদা হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিট করে দিয়েছেন। এই দিনকে মানতে মানতে যেন মরতে পারি, এটা আমার চাহিদা। কিন্তু হচ্ছে না কেন? কিন্তু আল্লাহর কাছে চাহিদা তো আল্লাহ ফিরিয়ে দিবেন না। হচ্ছে না কেন? তার পিছনে কারণ আমরাই এই দিনকে দিন হিসাবে মানি না, দিনকে নীতি হিসাবে নেই নাই। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুঃখের সাথে বলেছেন যে মানুষের মধ্যে কোরআন থাকবে কিন্তু কোরআনের নীতি থাকবে না। মসজিদ থাকবে, মসজিদের যে শিক্ষা ছিল, মসজিদের আকর্ষণ ছিল, আকর্ষণ থাকবে না। মসজিদের শিক্ষা থাকবে না, মসজিদের মধ্যে মানুষ আসবে, মসজিদ থেকে নিজের শক্তি, নিজের ইমানি শক্তি, নিজের পাওয়ারকে বাড়ানোর যে একটি ইচ্ছা ছিল মসজিদ থেকে, মসজিদে আসবে, পাওয়ার বাড়বে না, ইমানের শক্তি বাড়বে না। ওহিয়া খারাবুন আনিল হুদা, মসজিদগুলি হেদায়েত শূন্য হয়ে যাবে। তাহলে বোঝা গেল আমরা দিন বুঝি নাই,
দিন যারা বুঝবে না, দিনের পথে যারা চলবে না, দিন নিয়ে যারা চিন্তা করবে না, দিনের জন্য যাদের চেষ্টা থাকবে না, দিনের পথে চলার জন্য যাদের চাহিদা থাকবে না, কবরে গিয়ে দিনের পরিচয় ফেরেশতাদেরকে শোনাতে পারবে না। ঠিক না? ফেরেশতারা জানতে চাইবে না, ওয়ামা দীনুক ওয়ামা দীনুক ওয়ামা দীনুক, তোমার দিনটা কি? দিন মানে কি? তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কিছু একটা নীতিতে চালানো, সেটা আল্লাহ রাসূলের নীতি, এর বাইরে কোনো নীতিতে চালানো যাবে না। এটা হলো দিন। আমরা চলতে চাই, বলি দিনের পথে থাকতে চাই, কিন্তু আসলে দিনের পথে নাই। আমরা মনে মনে চিন্তা করি সৎ থাকবো, একটা প্রচেষ্টা চালাই সৎ থাকবো, কিন্তু যখন কর্মক্ষেত্রে যাই, যখন কোনো কাজে যাই, এটা হতে পারে বিচার নীতি, এটা হতে পারে সমাজনীতি, এটা হতে পারে অর্থনীতি, এটা হতে পারে পারিবারিক নীতি, এটা হতে পারে রাজনীতি, যে কোনো নীতিতে আমরা যাই, আমাদের চিন্তা থাকে সৎ থাকবো, চিন্তায় সৎ, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় সৎ নাই। নিজে বলি সৎ থাকবো, কিন্তু সতের পথে থাকি না, তাহলে বোঝা গেল আল্লাহর কাছে যে বলি মাবুদ আমাকে সতের পথে রাখো, সত্যের পথে রাখো, বলি কিন্তু চাহিদা অনুযায়ী কাজ করি না, চাহিদা অনুযায়ী কাজ করি না। যদি আল্লাহর কাছে চাইতে পারতাম ওইভাবে, এক ছেলে তার বাবার কাছে সাইকেল চায়, তার বাবার কাছে সাইকেল চায়, বাবা আমাকে একটা সাইকেল দাও। বাবা ছিল স্কুল মাস্টার, তো বাবা স্কুল মাস্টার, তার বেতন কি, সে কিভাবে সাইকেল কিনে দিবে? কিনে দেয় না। ছেলেও নাসুর বান্দা, সাইকেল চাই কিনে দেয় না, সাইকেল চাই কিনে দেয় না। একবার ছেলে বাবাকে বলল, বাবা আমাকে সাইকেলটা কিনে দাও না। বাবা রাগ করলেন, রাগ কিয়ে বললেন যে আরেকবার সাইকেল চাইবি তাহলে পিটামু, তুই আমাকে বিরক্ত করতেছিস। কি বলেন, আমরা বিরক্ত হই না মাঝে মাঝে? সন্তান যদি বেশি আমার ক্ষমতার বাইরে যদি সন্তান কিছু চায়, তাহলে আমরা বিরক্ত হয়ে যাই। আরেকবার চাইবি তাহলে পিটা দেবো, তাহলে মাইট দেবো তোকে, তুই আমাকে বিরক্ত করতেছিস। সন্তান বারবার চাওয়ার কারণে বাবা বিরক্ত হয়ে গেল। সন্তান কিন্তু রাসূল বান্দা, সন্তান বাবার দিকে তাকিয়ে করুণ সুরে কাঁদতে কাঁদতে বলল, বাবা তুমি ওকে মারবা? তুমি ছাড়া আমি কার কাছে চাইবো বলো? তুমি ছাড়া তো আমার আর চাওয়ার জায়গা নাই, তুমি আমার আব্বা, এছাড়া আমি কার কাছে চাইবো? দেওয়ার ক্ষমতাও যদি তোমার থাকে তোমার কাছে চাইবো, না চাইলে তুইও তোমার কাছে চাইবো, আমি কার কাছে চাইবো বলো? তুমি আমাকে ফিরিয়ে দিবে, কিন্তু আমি ফিরিয়ে দিলে দিতে পারো, কিন্তু আমি কার কাছে চাইবো? আমার তো তুমি ছাড়া কেউই নাই। বাবার সাথে সাথে ছেলেটাকে বুকের মধ্যে আঁকড়িয়ে ধরলেন। বাবা তুই আমাকে এমন একটা কথা শুনালি, যা তোকে আগামীকাল সাইকেল কিনে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে কি, ছেলে তার বাবার হৃদয়ে টাচ করেছে, তার কথার মধ্যে আবেগ ছিল, ভালোবাসা ছিল, নিবেদন ছিল যে বাবা তুমি না দিতে পারো, কিন্তু আমার তো তুমি ছাড়া কেউই নাই। তুমি না বলতে আমাকে ফিরিয়ে দিতে পারো, কিন্তু আমার চাওয়ার জায়গা তোমার ছাড়া আর তো কেউই নাই, আমি তোমার কাছেই তো চাইবো। আমরা যদি মাবুদের দরবারে, আল্লাহর দরবারে এভাবে চাইতে পারতাম, যেই মাবুদ দিতেই পারে, দিতেই পারে, দিতেই পারে, একমাত্র যিনি দিতেই পারে, তার কাছে ওই আবেগ দিয়ে যদি চাইতে পারতাম, কোনোদিন কোনো জিনিস আমাদেরকে ফিরিয়ে দিতেন না, কোনোদিন ফিরিয়ে দিতেন না। আমরা চাইতেই পারি না, আমরা ওইভাবে আল্লাহর দরবারে চাচ্ছি না। আল্লাহু আকবার, আল্লাহ। আমরা যদি চাইতে পারতাম, তাহলে পৃথিবীতে আমাদের এই যে বিপদ থাকতো না। আমরা চাই ঠিক, বলেন তো দেখি, যখন কোভিড-19 করোনা আসলো, মসজিদে জায়গা দেওয়া যায় না, ঠিক না? মসজিদে জায়গা দেওয়া যায় না, বলা হয় মসজিদে একটু সিস্টেম হতে আসতে হবে, একটু কম আসতে হবে, বাড়িতে সবাই নামাজ পড়েন। কিন্তু আমরা বলি না, বাড়িতে নামাজ পড়বো না, মসজিদই পড়বো। মসজিদ ভরে যায়, কোনোদিন মসজিদ জুমা ছাড়া ভরে নাই। কিন্তু যে কোভিড-19 যখন করোনা আসলো, মসজিদ জুমার মতো ভরে যেত, ঠিক না? এখন কি ভরে?
হ্যাঁ, আবার ভরে নাকি? না না, এখন আবার ওই আগের জায়গায়। একটা আবেগ কাজ করছিল, আবেগ। রবের ভয় আসে নাই, রবের ভয়ের চিন্তা করে নাই, রবের সাথে সম্পর্কের চিন্তা নাই। এসেছে কেন? একটা ভয়। কিসের ভয়? তুমি তোমার রবের সাথে সম্পর্ক করো, তোমার রবের সাথে সম্পর্ক করো, তুমি মসজিদে রবের সাথে সম্পর্ক করো, তুমি ঘরে, প্রত্যেকটি স্থানে যখন রবের সাথে তোমার সম্পর্ক হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা চাইতে দেরি হবে, আমি দিতে তোরে দেরি করব না বান্দা, আমি দিতে দেরি করব না। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, দেখুন আল্লাহ কিভাবে আমাদেরকে পরিশুদ্ধ করেন, পরিশুদ্ধ করেন। আল্লাহ কিভাবে ডেকে ডেকে আমাদেরকে বলেন, তোদেরকে কিভাবে আমি পরিশুদ্ধ করতে চাই, মাফ করে দিতে চাই, মর্যাদা বাড়াতে চাই। দেখ, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের কথা শুনছেন, এক লোক কথা বলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লোকের সাথে কথা বলছে। সে গুনাহ করলো, সে গুনাহ করলো, আসাবা জামবা, সে গুনাহ করলো। সে বলল, আল্লাহর কাছে বলল, ইয়া রব আযনাবতু জামবি আযনাবতু ফাগফিরলি, আযনাবতু ফাগফিরলি। আয় রব, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও। আয় আল্লাহ, আমি গুনাহ করেছি। আমরা আল্লাহর কাছে চাই না? কিভাবে বলেন? আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, মাফ করে দাও। বলেন না, গুনাহ করেছি, মাফ করে দাও। সে ঠিক ওইভাবে বলছে, আযনাবতু ফাগফিরলি, আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলতেছেন, এই লোকটা এইভাবে আল্লাহর কাছে চাইলো, গুনাহ করেছি, মাফ করে দাও মাবুদ। এটা মনের আবেগ দিয়ে তার আল্লাহর দরবারে চাইলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে জবাব দিয়ে কি বলে শুনেন, আলিমা আদ্দি, আলিমা আন্না লাহু রাব্বা, আলিমা আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযুহু বিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বান্দাকে বলেন, আলিমা, আমার বান্দা কি এই ধারণা পোষণ করে, তার ভিতরে কি চিন্তা আছে, গুনাহ করে মাফ চাচ্ছে। আর আল্লাহ বলতেছে কি, আমার বান্দা কি এই ধারণা করে তার একজন রব আছে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা বলেন? আমাদের রব। আমাদের গুনাহ মাফের মুহূর্তে এইভাবে চিন্তা কি করতে হবে? আলিমা, আল্লাহ বলতেছেন, সে কি মনে মনে এই চিন্তা রাখে, আন্না লাহু রাব্বা, তার একজন রব আছে। সে রব কি করবে? ইয়াগফিরুয যামবা, তার গুনাহকে মাফ করে দিবে, ওয়া ইয়াখুযু বিহি, যদি মাফ করতে চান উনি মাফ করবেন, আর উনি যদি চান তাহলে গুনার জন্য পাকড়াও করবেন, কেউ তুই পাকড়াও থেকে বাঁচাতে পারবে না। আর যদি মাফ করতে চান, এই মাফ থেকে কেউ কি করতে পারবে না, ফিরাতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? উনি কে? রব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কি ধারণা করে? আলিমা, সে কি ধারণা করে? আমি চিন্তা করেন, মাবুদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে মাফ করতে চান। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা যখন আমার কাছে চাইছে আর ভিতরে ভিতরে এই চিন্তা রেখেছে যে আমি তাকে মাফ করব, আমি তাকে শাস্তি দেব, তবে মাবুদ আমি সবচেয়ে ভালোবাসি মানুষকে মাফ করে দেওয়া। আমার শান হলো মাফ করে দেওয়া। রাহমাতি, আমার রহমতকে, আমার মাগফিরাতকে গজবের উপর আমি সবসময় প্রাধান্য দিই। আমি মানুষকে শাস্তি দিতে আমি ভালোবাসি না। আমার ভালোবাসা হলো আমার বান্দাকে রহমত দিয়ে মাফ করে দেওয়া। সাবাকাত রাহমাতি আলা গাদাবি, আমার রহমতকে আমি গজবের উপর প্রাধান্য দেই। আমি সাথে সাথে আমার বান্দাকে বলি, গফিরতু লাহু, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি, গফিরতু লিআবদি। বান্দা তোরে মাফ করে দিলাম, বান্দা তোরে মাফ করে দিলাম, তোরে মাফ করে দিলাম বান্দা। সে আবার দুনিয়ার কাজে মত্ত হয়ে যায়। চলতে 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 এক পর্যায়ে আবার সে গুনাহ করা আরম্ভ করে, সে আবার গুনাহ করতে থাকে। হঠাৎ হয়তো কোনো পরিবেশে বসেছে, কারো কথা শুনেছে, অথবা ভিতরে ভিতরে চিন্তা করেছে, আমি অনেককে দাফন করেছি, অনেককে জানাজা দিয়েছি, অনেকের কাফনের কাপড় আমি কাটতে দেখেছি, অনেককে আমি গোসল করাতে দেখেছি, অনেককে আমি
আমি জানাজায় উপস্থিত হয়েছি অনেকের। এই ভিতরে চিন্তা আসার পর সে মনে মনে চিন্তা করলো যে আমার যদি এখন চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব, আমার যদি এই মুহূর্ত চলে আসে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব। এই চিন্তা নিয়ে সে সাথে সাথে আল্লাহর দরবারে হাত পেতে বলে, মাবুদ আমি গুনাহ করেছি, আচ্ছা বা জাম্বা, আমি গুনাহ করেছি, আমারে মাফ করে দাও, আমারে মাফ করে দাও। রব্বি আজনাবতু, আয় আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে ডাকের জবাব দিয়ে বান্দাকে বলতে থাকেন, আলিমা আব্দি, আবার ওই কথা, আলিমা আব্দি, সে কিন্তু এর আগেও গুনাহ করেছে, আল্লাহ মাফ করে দিয়েছে, আবার গুনাহ করেছে, আবার আল্লাহ বলতেছেন আলিমা আব্দি আন্না লাহু রাব্বা ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিহি। আবার এই বান্দা কি মনে মনে ধারণা করে তার এক রব আছে। কি বলেন, আমাদের রব আছে কিনা? রবকে আল্লাহ সুবহানাল্লাহ। আপনি ভিতরে মিলাই নেন, এখনই করেন না, এখনই ভিতরে ভিতরে চিন্তা করতে থাকেন না, রাসূলের হাদিসের সাথে এখন নিজে হয়ে যান। নিজের গুনার কথা স্মরণ করে এখনই বলতে থাকেন, আমি আমার ভিতরে চিন্তা নিয়ে আসলাম, আমার একজন রব আছে, আমার গুনাহ মাফ করবেন, আমাকে শাস্তি থেকে বাঁচাবেন, উনি আমার আল্লাহ। উনি কে? আমার আল্লাহ। আপনি বাড়িতে যাওয়া দরকার, এখনই মাফ চান আল্লাহর দরবারে, এখনই চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দেন, বান্দা তুমি মনে মনে চিন্তা করিস তো আমি আছি, আমি আল্লাহ তোর জন্য আছি। বান্দা তোরে আমি মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলি। গফিরতু লি আবদি, আমি আমার বান্দারে মাফ করে দিলাম, বান্দারে মাফ করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দেন, কিন্তু সে আবার দুনিয়ার কাজের মধ্যে মিশে যায়, পরিবেশে আবার হাঁটতে আরম্ভ করে, সবার সাথে যখন এক হয়ে যায় আবার গুনাহ করে ফেলে। কি বলেন, আমাদের চরিত্রটা এমন না? ঠিক না? মসজিদে আসলে মনে হয় মনে মনে এই চিন্তা রাখি, মসজিদে বসলে মনে হয় মনে মনে এই চিন্তা করি, 5 ওয়াক্ত নামাজ যারা মসজিদে এসে পড়ে আমরা মনে মনে চিন্তা করি যে আর গুনাহ করব না, আর গুনাহ করব না। কি বলেন, ঠিক না? আর গুনাহ করব না। কিন্তু মসজিদ থেকে বের হওয়ার পর ঠিক আবার একটা গুনার মধ্যে আমরা মিশে যাই। আমার ভিতরে আপনার ভিতরে চিন্তা হতো চলে আসতে পারে যে এত গুনাহ করেছি, মাবুদ কি মাফ করবেন, রব কি মাফ করবেন? দেখুন হাদিসটা কত সুন্দর, কত সুন্দর হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার ডাক দিয়ে বলেন, সেই বান্দা যখন গুনাহ করতে থাকে এরপরে সে আবার আল্লাহর দরবারে রাব্বি আজনাবতু, আয় আমার রব আমি গুনাহ করে ফেলেছি। সে হয়তো চিন্তা করেছে হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, আল্লাহ আমাদের বিচার করবেন, ফয়সালা করবেন। আমি হয়তো আমার মাকে ডাক দিব, মা বলবে আমি তোর সাথী না। বাবাকে ডাকবো, বাবা বলবেন আমি তোর সাথী না। নেতা বলবে আমি তোর সাথী না। বন্ধু বলবে আমি তোর সাথী না। সবাই সেদিন ফিরিয়ে দিবে। আমি সেদিন কিভাবে বাঁচব? আমার একটা পথ আছে, আমার একটা পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। এই পথটা যদি কেউ অনুসরণ করে মওত পর্যন্ত চলে যায়, পাহাড় সমান গুনাহ থাকতে পারে, আল্লাহ বলেন সব গুনাহকে আমি মাফ করে দেব। তোর গুনাহ আকাশ সমান, আমি গুনাহকে মাফ করে দেব। বান্দা গুনার পাহাড় নিয়ে আমার সামনে উপস্থিত হবি, আর তোর কাছে যদি ছোট্ট একটা তওবা থাকে, পাহাড় সমান গুনাহ, আর তোর কাছে একটা নিবেদন, একটা তওবার কথা, একটা আল্লাহর দরবারে তওবার নিবেদন যদি তোর কাছে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যত গুনাহ হোক তোর আমি মাফ করে দেব, বান্দা তোর মাফ করে দেব, যত বড় গুনাহ হোক তোর মাফ করে দেব। তওবার দরজা খোলা আছে কিনা বলেন? গুনাহ যেমন আছে, গুনাহকে ইরেজ করা, লিখলাম খাতা ভরা আমার রেকর্ডের মধ্যে খারাপি, এই রেকর্ডটা উঠাতে হবে। ছোট ছোট বাচ্চাদের পেন্সিল আছে কিনা? পেন্সিল দেখছেন না? পেন্সিলের মাথায় কি থাকে? এটা রাবার থাকে না? এই রাবারটা দিয়ে কি করে লেখা মুছে ফেলে। আমি মাঝে মাঝে রাবারটার দিকে তাকিয়ে থেকে মনে করি এই রাবারটা হলো আমাদের জন্য তওবা। সুবহানাল্লাহ বললেন না? রাবারটা হলো আমার জন্য তওবা। রাবারটা যেমন বাচ্চা ব্যবহার করে তার লেখাকে মুছে ফেলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা তওবা করবি,
তোর শিরিক গুনাহ পর্যন্ত আমি তোরে মাফ করে দেবো বান্দা। আল্লাহ এই কথা বলেন না, তোরে না এতবার মাফ করলাম? কি বলেন? আপনি কারোর সাথে খারাপ আচরণ করেছেন, সে আপনার প্রিয় ভাজন, একবার দুইবার সে বলবে বারবার তুই পাইছসটা কি, ঠিক না? বারবার তুই পাইছসটা কি, তুই বারবার এই ভুলগুলি করতেছস, আবার আসতেছস, আরেকবার আসবি, তোর খবর আছে। আল্লাহ বলেন আমার দরবার এই কথা না, আমার দরবার এই কথা না। সুবহানাল্লাহ বললেন না? আমার দরবার গুনাহ করেছিস, চাইবি মাফ করতে থাকবো, চাইবি মাফ করতে থাকবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিমা আব্দি, আমার বান্দা কি মনে মনে, এই বান্দা তোরে কিন্তু আরো কয়েকবার মাফ করেছি, আচ্ছা তোর ভিতর কি এই চিন্তা আছে আমি তোরে মাফ করব, আমি তোকে শাস্তি দেব, তোর একজন রব আছে, রবটা হলো আমি, তোর এই চিন্তা আছে কিনা? বলেন আছে কিনা সবার? তিনি কে? জোরে বলতে হবে, তিনি কে? আমরা কি আল্লাহর দরবারে এভাবে চাইতে পারবো? এখনই চান, এখনই চান, এখনই আল্লাহর দরবারে চান। আপনি এখনই আল্লাহর দরবারে বলে ফেলেন মাবুদ তুমি আমার রব, আমি তোমার কাছেই চাই। আপনি মনে মনে চান, কেউই জানবে না, জানে কে? জোরে বলেন জানে কে? আমাদের এখন মনের যে চাহিদা, মনের যে মানসিকতা, এই হাদিস শোনার পর মানসিকতা পরিবর্তন হয় কিনা বলেন তো দেখি? এখন হচ্ছে না? কার কাছে চাইবো বলেন? গুনাহ যত হবে কার কাছে চাইবো বলেন? আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন তুই কি ভিতরে ভিতরে চিন্তা রাখোস আমি তোরে মাফ করব, আর আমি তোর রব, আর আমি যদি ধরি কেউ তোরে বাঁচাতে পারবে না? কি বলেন, আমরা মনে করি কিনা বলেন? সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা আমি তোরে মাফ করে দিলাম। গফিরতু লিআবদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এভাবে বলেছেন, তিনবার এভাবে বলেছেন। এরপরে বলেছেন আল্লাহ এরপর বান্দাকে ছেড়ে দেন, বান্দাকে ছেড়ে দেন। আমরা আমাদের নিজের গুনাহ খাতাকে, গুনাহগুলিকে মাফ করার জন্য আল্লাহর দরবারে নিজের হৃদয় দিয়ে যদি এইভাবে চাইতে পারি, গুনাহ তো হবেই, গুনাহ হবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বান্দা গুনাহ করবে আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মাফ করাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি পছন্দ করেন, গুনাহ মাফ করাটাকে পছন্দ করেন। গুনাহ করবি, মাফ চাইবি, মাফ করে দেব। আর গুনাহ করার পর যদি মনে মনে এই চিন্তা থাকে গুনাহ করে ফেলেছি, আর থাক, আল্লাহ বলেন বান্দা আমি তোর প্রতি রাগ হয়ে যাই। আমার বান্দা তওবাকে ভুলবে না, আর আমার বান্দা যতক্ষণ তওবা করবে আমি তাকে মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো, মাফ করতেই থাকবো। আল্লাহু আকবার বলে। মওতের আগ পর্যন্ত তার জন্য মাফের দরজা আমি খুলে রাখবো, মওতের আগ পর্যন্ত মাফের দরজা খুলে রাখবো। সেই মাবুদকে ডাকা দরকার আছে কিনা বলেন? এত বিপদ চলছে আমাদের, এত বিপদ চলছে, এরপরে আমাদের ভিতরে চিন্তা হলো চলি যখন মন চায় তখন ডাকবো, চলি যখন মন চায় তখন ডাকবো, যখন মন চায় তখন দিনের পথে থাকবো, বাকি সময়টা আগের মতোই চলি। এটা আমাদের মাপ পাওয়ার লক্ষণ না। চলুন আজকে আল্লাহর দরবারে তওবা করি। রাজি আছি সবাই? তওবাটা গিয়ে বাড়িতে করতে হবে নাকি এখানে করলে চলবে? তওবার জন্য কি সময় লাগে? না, সময় লাগে না। তওবার জন্য কি স্থান লাগে? স্থানও লাগে না। আপনি যে কোনো সময় যে কোনো স্থানে তওবা করবেন, তওবার সাথে সাথে গুনাহ মাফ করে দেওয়া হবে। মসজিদে বসে এখনই যদি আল্লাহর দরবারে ডাক দিয়ে মনে মনে বলেন মাবুদ, মাবুদ তোমার কাছে আমি ক্ষমা চাই, শুধু ভিতরের মধ্যে একটা অনুভূতি জাগ্রত করেন আর আল্লাহর কাছে চাইবেন। আপনি বসা অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেন আমি তোরে মাফ করে দিলাম, আমি তোরে মাফ করে দিলাম। সুতরাং আল্লাহর কাছে যেন এইভাবে চাইতে পারি, আল্লাহর কাছে যেন গুনাহ মাফ চাইতে পারি, গুনাহ মাফের জন্য নিজেকে যেন প্রস্তুত করতে পারি। আগুন থেকে এখনের যে অবস্থাটা আগুন থেকে বেশি না, আগুন তো ছিল চতুর্দিকে, এখন কোভিড-19 করোনা গোটা পৃথিবীর সব দিকে, কিন্তু আগুন থেকে বেশি না। সে আগুন থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বাঁচায়, মুমিনদেরকে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইতে পারলে এই বিপদ থেকে মুমিনদেরকে আল্লাহ বাঁচাই দিবেন ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমাদের ভ্যাকসিন হয়তো আমরা পাবো না, কিন্তু মাবুদের তরফ থেকে হয়তো আমরা মাগফিরাত পেয়ে যাব। চাইতে পারি যদি মাবুদের তরফ থেকে হয়তো আমরা মাগফিরাত পেয়ে যাব। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।